সোশ্যাল মিডিয়া খুললে এখন সবাই মহাদেবের ভক্ত। তো আমি এখন আর অত বড় মহাদেবের ভক্ত হতে পারিনি। খুব সামান্য ছিলাম মহাদেবের ভক্ত। যাই হোক, শিব চতুর্দশীর দিন সকালবেলা মহাদেবের জন্য ধূপটা, ফল আর ফুল তুলে নিয়েছিলাম। সেগুলো তুলে নিয়ে ফুলের ঝুড়িতে রেখেছিলাম। এটা ছিল আমার ছোটোখাটো একটা ফুলের বাগান। সেখানে দুটো ডালিয়া ফুল ফুটেছিল, খুব সুন্দর লাগছিল। তো সামনে ছিল কাকিমা, মন্দিরে বসে পুজো দিচ্ছিল। আর এটা ছিল সেই আমার পুরানো ফুলের বাগানটা, যেখান থেকে বেলপাতা তুলতে গেছিলাম। আর বোন ফুল তুলছিল দাঁড়িয়ে, আর একটা ভাই ছিল, কিছু খাচ্ছিল। তারপর সব ফুলগুলো দেখিয়ে দিলাম। মা সমস্ত ঠাকুরকে পরিষ্কার করে স্নান করিয়ে দিয়েছিল। সমস্ত ঠাকুর বলছিল, তার কারণ হচ্ছে একটা ঠাকুর ছিল না, এখানে আমাদের 5টা মহাদেব ছিল। তো সমস্ত ফুলগুলো একটু নাড়াচাড়া করে দেখছিলাম আমি। দেখলাম যে পরিষ্কার ছিল না, সেগুলো পরিষ্কার করার জন্য পুকুরে স্নান করতে নিয়ে গেছিলাম। জলটা যা বিশ্রী কালার ছিল, সবুজ। সে যাই হোক, সেটা দিয়ে ভালো করে ফুলগুলো স্নান করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর ফুলের ঝুড়িটা গিয়ে মায়ের হাতে ধরে দিয়ে বললাম, তুমি দিয়ে দেবে, এটা ছিল ঠাকুর ঘর। তো মা দিতে পারেনি। বোন সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে দিয়ে রেডি করেছিল, আর আমি ফল কাটছিলাম। তো ফল কাটছিলাম, আর মানে এতগুলো ফল ছিল, কোন ফলটা ঠাকুরকে দেবো কি দেবো না দেবো বুঝতে পারছিলাম না। কোনটা দেবো ভাবছিলাম। অতগুলো ফল তো আর ঠাকুরকে একসঙ্গে দেওয়া যায় না। তো যাই হোক, কয়েকটা ফল নিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল ঠাকুরগুলোকে। বোন রেডি করেছিল, আর মা পাশের একটা পাড়ায় গেছিলো ঠাকুর বরণ করতে। অন্য একটা প্যান্ডেল ছিল, সেখানে মা বরণ করতে গেছিলো। বোন, ভাই সবাই গেছিলো মায়ের সাথে, আমি যেতে পারিনি। তারপর ওখান থেকে ফিরে এসে বোন ঠাকুরকে মালা পরিয়ে বেলপাতা দিয়ে ভালো করে রেডি করে দিয়েছিল। আমরা এই ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম। একটাই দেখালাম, সমস্ত ঠাকুরকে রেডিও করেছিল ও, আমি আর সেগুলো দেখালাম না। সে যাই হোক, ওই করেছিল, আমি শুধু জলটা ঢেলেছিলাম। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। টাটা।